নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছেন। সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা জানাই। এখানে নিয়ে নিয়েছি ডিম, আর এদিকে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচোনো, আদা রসুন কাঁচা লঙ্কা। এদিকে নিয়ে নিয়েছি ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, সামান্য গরম মশলা, তেজপাতা, বেশি করে ধনে পাতা, টমেটো। তো এদিকে আমি কড়াই বসিয়ে দিলাম, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণ জল। জলটা দেওয়ার পর ওর মধ্যে ডিমগুলো দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য। আজকে আমি বানাবো আন্ডা ধনিয়া। তো তার জন্য এখানে ডিমগুলো সেদ্ধ বসিয়ে দিলাম আর ঢাকনা দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। তো এদিকে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে ডিমগুলো, নামিয়ে নেব। তো নামিয়ে ঠান্ডা করতে দেব। এদিকে আমি কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। আর এদিকে আমি ডিমগুলো ছাড়িয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দেব লবণ, আর দিয়ে দেব হলদি গুঁড়ো। আর ডিমগুলো আমি মাঝখানে কেটে কেটে নিয়েছি, সমস্ত ডিমগুলো কেটে নিয়েছি। তো এদিকে ডিমগুলো ভেজে নেব হালকাভাবে। এই আন্ডা ধনিয়া কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনাদের সরস্বতী পুজোর পুরো দিনটা কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এদিকে আমি ডিমগুলো উল্টে পাল্টে নিচ্ছি। খুব বেশি ভাজবো না, ডিমগুলো হালকাভাবে ভেজে নেব। আমি এই আন্ডা ধনিয়া এই ফার্স্ট বানাচ্ছি, তো আপনারা অবশ্যই বানাবেন আর জানাবেন কেমন হয়েছিল খেতে। ডিমগুলো তুলে নিয়েছি, ওই তেলের মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা সামান্য, আর দিয়ে দেব সামান্য গোটা জিরে। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচো। পেঁয়াজ কুচোনোগুলো ভেজে নেব, লাল লাল হয়ে যাবে যখন, তো সেই অবস্থায় দিয়ে দেব আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। এরপর মশলাটাকে নাড়াচাড়া করে নেব। তো নেড়ে নিলাম কিছুক্ষণ, তার মধ্যে দিয়ে দেব টমেটো, টুকরো করে রাখা ছিল সেই টমেটোগুলো দিয়ে দিলাম। তো এবার ভালো মতো মশলাটা কষিয়ে নিতে হবে। আর এর মধ্যে আমি দিয়ে দেব ধনে গুঁড়ো, সামান্য জিরের গুঁড়ো, আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তো দিয়ে দিলাম। এরপর আমি ভালো মতো কষিয়ে নিব মশলাটা। মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে, এদিকে ওপরে তেল ভেসে উঠেছে। তো এর মধ্যে আমি দিয়ে দেব লবণ আর হলুদ। তো লবণ হলুদ দেওয়ার পর আবারও ভালো মতো নাড়াচাড়া করে নেব। এই রান্নাটা ভাত বা রুটি পরোটার সাথেও খুব ভালো যায়। তো এদিকে ভালো মতো কষানো তো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা বাটা। ধনেপাতা বাটাটা আমি বেটে নিয়েছিলাম, তো সেটা দিয়ে দিলাম। এরপর আরও কিছুক্ষণ কষিয়ে নেব। কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে দেখতে। এদিকে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি। চিনিটা দেওয়ার পর আবারও কিছুক্ষণ নেড়ে নেব। আঁচটা কিন্তু মিডিয়াম আঁচে রাখতে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। তো এদিকে হয়ে গেছে আমার ভালো মতো নাড়াচাড়া, আর ওপরে তেলও ভেসে উঠেছে। এবার আমি ওর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো। তো আমি ডিমগুলো সমস্ত ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। এরপর ভালো মতো আলতোভাবে আবারও নাড়াচাড়া করে নেব, নাহলে ডিমগুলো ভেঙে যেতে পারে। তো এদিকে ভালো মতো কষিয়ে নিয়েছিলাম, আর ডিমগুলো দেওয়ার পর আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। তো এর মধ্যে আমি সামান্য জল অ্যাড করব, উষ্ণ গরম জল। তো উষ্ণ গরম জলটা দিতে হবে, তাহলে টেস্ট ভালো হয় উষ্ণ গরম জল দিলে। তো একদম বেশি দেব না, সামান্য পরিমাণে উষ্ণ গরম জল দেব। তো জলটা দেওয়ার পর আবারও আমি খুব সামান্য ফুটতে দেব, একদম সামান্য ফুটবে। তো
হচ্ছে রেখে দেবো ফুটতে দেওয়ার জন্য। এদিকে ভালো মতো ফুটে গেছে। তো আর বেশিক্ষণ আমি ফুটতে দেব না। তো হচ্ছে এরকম অবস্থায় আমি নামিয়ে নেব। তো রেডি আমার আন্ডা ধনিয়া। অবশ্যই বাড়িতে